কাশ্মীর, এই নামটাতেই যেন লুকিয়ে আছে একরাশ মায়াজাল। যে নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে তুষারে ঢাকা পাহাড়, নীলচে হ্রদ, সবুজ উপত্যকা আর এক অপার শান্তি। হিমালয়ের কোলে ভারতের উত্তর প্রান্তে অবস্থিত এই ছোট্ট উপত্যকাটি যেন প্রকৃতির সবচেয়ে প্রিয় সৃষ্টি। এখানকার বাতাসে মিশে আছে আপেল ফুলের গন্ধ, পাহাড়ি নদীতে ঝলমল করে সূর্যের আলো, আর মানুষের চোখে ফুটে আসে ভালোবাসা ও অতিথি পরায়ণতার ছোঁয়া। যে কেউ একবার কাশ্মীরে পা রাখে সে জীবনে অন্তত একবার আবার সেখানে ফিরতে চায়, কেননা এই সৌন্দর্যের টান ফেরানো যে একেবারেই অসম্ভব। শ্রীনগর, যাকে বলা হয় কাশ্মীরের প্রাণকেন্দ্র, শ্রীনগর যেন এক জীবন্ত কবিতা। শহরের হৃদয়ে আছে বিখ্যাত ডাল লেক, যেখানে পানির বুকে ভাসে রঙিন শিকারা নৌকা। প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় হ্রদের জলে আলোর খেলা দেখে মনে হয় পুরো আকাশটা জলের ভেতর এসে থেমে গেছে। এখানে আছে বিখ্যাত হাউস বোট, কাঠের তৈরি ভাসমান বাড়ি যেগুলো পর্যটকদের থাকার জন্য ব্যবহৃত হয়। এই হাউস বোট শুধু থাকার জায়গা নয়, এ যেন এক ঐতিহ্যের গল্প। ভিতরে আছে কাঠের কারুকাজ, হাতের বোনা কার্পেট, গরম কাহওয়া চা, আর জানালা দিয়ে দেখা বরফ ঢাকা পাহাড়, সব মিলিয়ে এক স্বপ্নের রাত। কাশ্মীরের প্রতিটি ঋতুর রূপ আলাদা, এক এক সময় এক এক রঙে সেজে ওঠে এই উপত্যকা। বসন্তে টিউলিপ ফুলে ভরে ওঠে গোটা অঞ্চল। বিশ্বের অন্যতম বৃহত্তম টিউলিপ গার্ডেন এখানেই, শ্রীনগরের তীরে। গ্রীষ্মে সবুজ মাঠে দুলে ওঠে আপেল আর বাদামের বাগান। শরতে গাছের পাতা সোনালি, কমলা ও লাল রঙে রাঙা হয়, যেন পুরো উপত্যকা আগুনে জ্বলছে। শীতে যখন তুষার নেমে আসে তখন কাশ্মীর হয়ে ওঠে এক রূপকথার রাজ্য। এই সময় গুলমার্গ, পাহালগাম আর সোনমার্গ পর্যটকদের ভিড়ে জমে ওঠে। গুলমার্গে স্কি করার সময় মনে হয় তুমি যেন মেঘের উপর দিয়ে উড়ছ। পাহালগাম শান্ত, সবুজ আর নির্জন। নদীর ধারে বসে মনে হয় সময় যেন এখানেই থেমে গেছে। সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্য চোখে অবিশ্বাস্য মনে হয়। কাশ্মীর শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্র। এখানকার মানুষ পরিধান করে তাদের ঐতিহ্যবাহী পোশাক, ফেরান, উষ্ণতলের তৈরি লম্বা পোশাক। ওদের খাবার সংস্কৃতি পৃথিবীর অন্যতম অনন্য। কাশ্মীরি ওয়াজওয়ান, যেখানে একসাথে 1 ডজনেরও বেশি পদ থাকে, রোগন জোশ, গোশতাবা, ইয়াখনি, তবকে মাআজ। এখানকার হাতের তৈরি কার্পেট, কাঠের কারুকাজ সবই বিখ্যাত। একটা কাশ্মীরি শাল শুধু উষ্ণতা দেয় না, এটি যেন ভালোবাসার প্রতীক। কাশ্মীরের মানুষ খুবই শিল্পপ্রেমী। এখানকার সঙ্গীত, নৃত্য, সাহিত্য সব কিছুতেই প্রকৃতির ছোঁয়া। এখানকার কাশ্মীরি চা, কাহওয়া, এক বিশেষ অভিজ্ঞতার নাম। শীতে যখন তুষারপাত হয় তখন 1 কাপ গরম কাহওয়া যেন প্রাণের মাঝে এক ভিন্নতার রূপ ছুঁয়ে যায়। কাশ্মীরের মানুষের চোখে এক ধরনের অদ্ভুত মায়া আছে, যে মানুষ অশান্তির মধ্যেও হাসতে জানে। তাদের থেকে শেখার আছে অনেক কিছু। এক সময় কাশ্মীর ভারতের সবচাইতে ধনী ও স্বয়ংসম্পূর্ণ অঞ্চলগুলোর একটি ছিল। প্রাচীনকালে এটি বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। মুঘল সম্রাট আকবর থেকে শুরু করে শিখ ও ব্রিটিশ শাসন, বিভিন্ন রাজত্বের ছোঁয়া কাশ্মীরের ওপর নেমেছে।
তবে সময়ের সাথে রাজনীতি ও সংঘাতের ছায়া নেমে এসেছে। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জনের পর থেকেই এই অঞ্চল নিয়ে টানাহেচড়া চলছে। অসংখ্য সংঘর্ষ ও বিভাজন, সব কিছুর মধ্যেও কাশ্মীরের মানুষ তাদের হাসি হারায়নি। আজও তারা গেয়ে চলে ভালোবাসার গান, আশার গল্প। কাশ্মীর আমাদের শেখায় প্রকৃত সৌন্দর্য মানে কেবল পাহাড় বা ফুল নয়, মানুষের সহনশীলতা, ধৈর্য, টিকে থাকার শক্তি, এগুলোই আসল সৌন্দর্য। আজকের কাশ্মীর ধীরে ধীরে পর্যটকদের কাছে আবার খুলে যাচ্ছে। বিশ্বের নানা দেশ থেকে মানুষ আসে এই উপত্যকার শান্তি দেখতে, প্রকৃতির গান শুনতে। কাশ্মীর যেন এক আয়না, প্রকৃতি, ইতিহাস, ধর্ম, রাজনীতি ও মানবতার এক অনন্য মিলন বন্ধন। বন্ধুরা, আজকের এই ভ্রমণ শেষ হলো পৃথিবীর অন্যতম সৃষ্টি কাশ্মীরে। যদি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যায় তবে লাইক দিতে ভুলো না। শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তারা যেন পৃথিবীর এই আশ্চর্য দেশ কাশ্মীর উপভোগ করতে পারে। আর সাবস্ক্রাইব করো, কারণ আমরা চলবো আরও অজানা সুন্দর জায়গায়। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।